কত সহজে আর কত সুন্দরভাবে থালা থেকে উঠে আসছে দেখো। খুব সহজেই তোমরা বাড়িতেই তৈরি করে নিতে পারবে, কোনো রকম রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই পাকা আম দিয়ে আমসত্ত্ব। নমস্কার বন্ধুরা, রিনাস কুকিং উইথ নেচারে আপনাদের সবাইকে স্বাগত। চলে এলাম আজ দারুণ স্বাদের রেসিপি নিয়ে। আজকে তৈরি করে দেখাবো পাকা আমের আমসত্ত্ব। কোনো রকম রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই কত সহজে বাড়িতেই তৈরি করে নেওয়া যায় আমসত্ত্বটা, সেই রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তার জন্য এখানে আমি 3টে পাকা আম নিয়েছি। আমের খোসাগুলোকে প্রথমে ছাড়িয়ে নেব। আমের খোসা ছাড়িয়ে নিয়েছি। খোসা ছাড়িয়ে নিয়ে আমগুলো এইভাবে আঁটি থেকে শাঁসগুলোকে বার করে নিতে হবে। তোমরা এইভাবে আম থেকে কেটে শাঁসটা বার করে নিতে পারো। 3টে আম থেকে শাঁসটা এইভাবে বার করে নিয়েছি। একটা মিক্সির জার নিয়েছি। মিক্সির জারের মধ্যে আমের পাল্পটা দিয়ে দিচ্ছি। মিক্সির জারের মধ্যে আমি এখানে 2 চামচ চিনি দিয়ে দিচ্ছি। আম যেমন মিষ্টি হবে, চিনির পরিমাণটা তেমন কমিয়ে বা বাড়িয়ে নিতে হবে। খুব ভালো করে চিনি দিয়ে আমের পেস্টটা তৈরি করে নিয়েছি। একটা কড়া নিয়েছি, কড়ার মধ্যে আমের পেস্টটা দিয়ে দিলাম। এর মধ্যে আমি ছোট চামচে 2 চামচ দিচ্ছি কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা দিয়ে খুব ভালো করে আমের সঙ্গে মিশিয়ে নিতে হবে। আমি কিন্তু এখনও গ্যাস জ্বালিনি, গ্যাস অফ করাই আছে। খুব ভালো করে আগে আমের পাল্পটার সঙ্গে কর্নফ্লাওয়ারটা মিশিয়ে নিতে হবে, যেন দানা দানা ভাব না থাকে। তো খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার গ্যাসের ফ্লেমটা অন করে দিচ্ছি। গ্যাসের ফ্লেম অন করে দেওয়ার পর এটা এবার ঘন ঘন নাড়তে হবে। এটা নেড়ে নেড়ে, এটা অনেকটা এখন পাতলা আছে, এই পাতলা ভাবটা চলে যাবে। এই পাতলা ভাবটা চলে গিয়ে আমসত্ত্বর জন্য আমের এই পেস্টটা অনেকটা ঘন হয়ে যাবে। এইভাবে করে নাড়াচাড়া করে নিতে হবে। এদিকে 2টো স্টিলের থালা নিয়েছি, যার মধ্যে আমসত্ত্ব দেব। তার জন্য এখানে একটু করে সাদা তেল দিয়ে নিয়েছি। সাদা তেল দিয়ে খুব ভালো করে থালা দুটোয় চারিদিকে মাখিয়ে নিতে হবে। এতে করে আমসত্ত্ব দেওয়ার পর আমসত্ত্ব খুব সহজেই উঠে আসবে। আমের পাল্পটা জাল দিয়ে দিয়ে অনেকটাই ঘন করে নিয়েছি। এটা আরও একটু ঘন করতে হবে। তোমরা এইভাবে খুন্তি করে তুলে দেখবে যে আমের পাল্পটা কতটা খুন্তি থেকে পড়ে যাচ্ছে কাত করলে, তাহলে বুঝতে পারবে যে কতটা মোটা বা ঘন হয়েছে। এইভাবে করে জাল দিয়ে দিয়ে যতটা ঘন করা যায় ততই কিন্তু আমসত্ত্বটা খুব তাড়াতাড়ি উঠে আসবে। গ্যাসের ফ্লেমটা এবার অফ করে দিয়েছি। আমসত্ত্বর জন্য কিন্তু আমের পাল্পটা রেডি করে নিয়েছি। যে থালা দুটো রেখেছিলাম, সেই থালা দুটোর মধ্যে এবার অর্ধেকটা করে চাড়িয়ে দিতে হবে। 2টো থালাতে আমি 2 ভাগ করে নিলাম। এবার থালাগুলো ধরে এইভাবে করে একটু করে চাড়িয়ে দেব আস্তে আস্তে। তাতে করে আমসত্ত্বগুলো বেশ গোল হবে আর সব দিকটা সমান হবে। আর থালাগুলো একটু এইভাবে ট্যাপ ট্যাপ করে দিলে ভিতরে যদি কোনো বাতাস থাকে সেটাও বেরিয়ে যাবে। একটা থালা হয়ে গেছে, আর একটা থালাতেও একই রকমভাবে করে নিচ্ছি। এইভাবে কিন্তু তোমরা আমসত্ত্ব দিয়ে কোনো রকম রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই খুব সহজেই বাড়িতে তৈরি করে নিতে পারবে। এইভাবে আমসত্ত্ব বানালে আর দোকান থেকে কিনে খেতে হবে না। দেখো, 2 দিন খুব ভালো করে পাকার হাওয়ায় রেখে দেওয়ার পর আমসত্ত্ব একদম শুকনো হয়ে গেছে, হাতে একটুও লাগছে না। তোমরা ফ্যানের তলায় বা যদি মনে করো রোদে দেবে, তাহলে কিন্তু রোদেও দিয়ে নিতে পারো। রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই কিন্তু আমি আজ আমসত্ত্বটা তৈরি করে দেখালাম। ফ্যানের হাওয়াতেই কিন্তু খুব সহজেই আমসত্ত্বটা শুকিয়ে যায়। দেখো, থালাতে খুব ভালোভাবে শুকিয়ে গেছে। আমি একটা ছুরি দিয়ে পাশগুলোকে এইভাবে করে ছাড়িয়ে নিলাম। আর দেখো কত সহজে আমসত্ত্বটা উঠে আসছে। এইভাবে কিন্তু টান দিলেই আমসত্ত্বটা গোটাটাই পুরো এইভাবে উঠে চলে আসবে। পাকা আম দিয়ে কত সহজেই বাড়িতে আমসত্ত্বটা তৈরি করে নিয়ে গেল। এইভাবে কিন্তু তোমরা এই পদ্ধতিটা অবলম্বন করলে কিন্তু খুব সহজেই বাড়িতেই পাকা আম দিয়ে আমসত্ত্বটা তৈরি করে নিতে পারবে। আর কত সুন্দরভাবে উঠে গেছে দেখো। গোটাটা একটা হাতের মধ্যে নিয়ে নিয়েছি। দেখো দেখতে কতটা সুন্দর হয়েছে, খেতেও কিন্তু দারুণ লাগবে। এবার আমসত্ত্বটা আমি একটু পিস পিস করে নেব। আর কতটা মোটা হয়েছে দেখো। যত বেশি ঘন করে জাল দেবে ততই কিন্তু আমসত্ত্বটা খুব তাড়াতাড়ি উঠে আসবে। এবার একটা ছুরি দিয়ে এইভাবে করে আমি পিস পিস করে কেটে নিচ্ছি। তোমরা তোমাদের পছন্দ মতো শেপে কেটে নিতে পারো। আমি প্রথমে এইভাবে লম্বা করে কেটে নিলাম। এবার আমি এইগুলো দেখো রোল করে নিচ্ছি। এইভাবে করে তোমরা রোল করে কোনো কন্টেনারে করে ভরে রেখে দিতে পারো, ফ্রিজেও ভরে রেখে দিতে পারো, অথবা এমনি রাখলেও অনেক দিন ধরে রেখে তোমরা খেতে পারবে। আজকে আমসত্ত্ব রেসিপিটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও। ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ইউটিউব থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে, ফেসবুক থেকে দেখলে ফলো করে রাখবে। আজকের মতো এই পর্যন্ত। আবার দেখা হবে অন্য কোনো রেসিপিতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবে।
ফিরে আসবো আবার অন্য কোনো রেসিপি নিয়ে। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।